কিয়ামত একটি কঠিন ও ভয়াবহ দিন। সমগ্র সৃষ্টি ওই দিন আল্লাহর কাছে হাজির হবে। ন্যায় ও অন্যায়ের বিচার কার্য শেষ করে কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে তা ঘোষণা করা হবে। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দেবেন। প্রথম ফুৎকারে আকাশ ফেটে যাবে, তারাগুলো খসে পড়বে, পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে। সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে, আকাশ এবং সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে প্রথমে উঠেই জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আমার উম্মতগুলো কোথায়? আমি ওঠার আগেই আমার কোনো একজন উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ পরেই তোলা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে চলে যাবেন আল্লাহর রহমতের দরবারের দিকে এবং সিজদায় পড়ে থাকবেন আর বলবেন, ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। সেদিন নারী পুরুষ সকলকে জড়ো করা হবে, কারো পায়ে জুতো থাকবে না, বিবস্ত্র অবস্থায় থাকবে। মানুষ দুনিয়ায় যেভাবে এসেছিল ঠিক সেভাবেই হাসরের ময়দানে একত্রিত করা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজোড়া ডোরাকাটা পোশাক পরিধান করানো হবে। তিনি থাকবেন আরশের ডান দিকে। হাসরের ময়দানে যখন মানুষ চরম দুর্দশার মধ্যে থাকবে এবং একে অপরের কাছ থেকে দূরে পালিয়ে বেড়াবে, তখন শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে প্রথমে উঠবেন এবং বলবেন, হে আল্লাহ, আমার উম্মত আমার উম্মত। এইভাবে ডেকে বিশ্বনবী আমাদের জন্য সুপারিশ করবেন যেন আমাদের হিসাব সহজ হয়। la 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 la